আবার বাবা মা আমার সাথে থাকলে জীবন আমার এর মধ্যে আসতে দিত না। একটা ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য আমরা জীবনকে মানে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি ভাই, শুধু আপনার জন্য। আপনাদের চিন্তায় ভয় করে না, এখানে কোনো চিন্তায় ভয় না, এখানে লাইভের ভয়। আজরাইল আপনার পাশ দিয়ে ঘুরবে আর আপনি রাস্তাতে হাঁটবেন, যদি ডাক পড়ে যায় সুন্দর করে আপনি এখান থেকে তুলে নিয়ে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভিউ ভাই, এই ভিউ ভাই, এই ভিউ। ও এখানে ভুলের কোনো ক্ষমা নাই, ভুল করলেন তো মরে গেলেন। জীবন তো এখানে ভাই, হয় মরণ নাই পিচ, অর্থাৎ শান্তি। গাইড না নিয়ে আসলে আমরা তিনজন এতক্ষণ ভেসে পাথরের সাথে বাড়ি খেয়ে এতদিন মরে থাকতাম। জীবন ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি, আপনারা যদি ভিডিও না দেন। ভাবা যায় কোথায় আসছি আমরা, ভাবাই যায় না এগুলা। এই যে করিম ভাই আমাদের সাথে আছে, আমাদের গাইড টিচার। আপনারা গাইড টিচার বলে বলছি, আমাদের গাইড দিবে। এবং আপনাদের সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে, যদি আপনারা এখানে নাবিত্যাছড়া ট্রেইলে আসতে চান অবশ্যই একটা গাইড রাখবেন, না হলে যে বিপজ্জনক জায়গায় একটু বৃষ্টি হইলে, ভাইয়ের নাম্বারটা আমি মেনশন করে দেবনি, একটু বৃষ্টি হইলে দেখেন কি অবস্থা। আজকে তো শুধু মানে মিলিমিটার ধরতে গেলে 1-2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাই এই পানির এই অবস্থা। আর যদি বৃষ্টি হয় বুক পড়াবার পানি হয়ে যাবে, মানে যারা সাঁতার পায় না তাদের মরে যাবে। পানি মাথা, বেশি বৃষ্টি হলে পানি মাথার উপরে উঠে যাবে। তার মানে বোঝা যায় এখানে কি লেভেলের ঝুঁকিপূর্ণ। এখানে রনি আছে, তুষার আছে, সবাই যাইতেছি, মানে পুরা অন্যরকমের অ্যাডভেঞ্চার ভাই। পুরা কার মধ্যে গেছি ভাবা যাচ্ছে না। জীবন তো এখানে ভাই, হয় মরণ নাই পিচ, অর্থাৎ শান্তি। এই দেখেন কি অবস্থা, কার মধ্যে যেতে হয় দেখা যায় ভাবা যায়। এই যে গরিবের বাচ্চা আসতে পারবে না। চলেন চলেন, মানে অবাক হয়ে যাচ্ছে শুধু। এর ভিতরে দেখেন পানির গর্জন, পানির গর্জনই আলাদা। আমরা বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো। আমাদের করিম ভাই আমাদের নিয়ে যাচ্ছে কোন জায়গাতে গেলে আমাদের ভালো হবে বা কোনো ক্ষতি হবে না। আমরা একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে অ্যাংলেট আনি নাই। ঢোকার পথে আপনারা ফ্রি অ্যাংলেট পাবেন, সেখানে অ্যাংলেট নিয়ে আসবেন। যেমন হচ্ছে প্রথম ঝর্ণার কাছাকাছি প্রায় চলে আসছি। এখানে শুধু আমরা একা নই, আরো অনেক জেলার অনেক দূরের বড় ভাইরা আছে, তারাও আসতেছে। চলেন যাই, পিছিল আছে, দেখে দেখে যেতে হবে। ও মাই গড, আল্লাহ এবারের মতো বাঁচাই নাও। আমাদের 4টা ঝর্ণা দেখতে হবে, প্রথমে একটা তো ঢুকতে পারি নাই, তবে সামনে আসা হয়তো একটা। কি আর বলবো, যা বলার ঊর্ধ্বে ভাই। তুষার যাইতে পারবো রে ভাই। জীবন ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি, আপনারা যদি ভিডিও না দেন আর আমারে ঘৃণা করে রাফলি এক দিয়ে না দিলেও চলবে, শুধু শেয়ার করে দিন, যে আপনার বন্ধু না আসার আগে একবার হলেও ভাবে যে কোন জায়গায় আইছে। আর যদি আপনার জ্বালানো একটা বউ থাকে, সেই বউটারে এখানে নিয়ে আইসেন, তারা বুঝাই দিতে পারবেন যে এনে কোন জায়গায় নিয়ে আসছেন। হ্যাঁ, আল্লাহ দেখছেন এইগুলা কি? আবার বাবা মা আমার সাথে থাকলে জীবন আমার এর মধ্যে আসতে দিত না। এই যে দেখেন কতটা কঠিন হইলে পারে, এই ভাইয়ের অবস্থা এরকম হয়ে গেছে। এই যে পড়ে গেছে, এখানে এসে পড়ে গেলে চলবে না। বিয়ার গিলসের যেটা তো ভাই, সরি স্বাস্থ্য ভাই। এই যে ভাই আমাদের দেখে দিচ্ছে কোথায় পা রাখতে হবে। এই যে এখানে পা রেখে এখানে পা দিয়ে এখানে উঠতে হবে। এই যে হ্যাঁ রনি ভাইয়ের কাছে হাত দে, ভাই তোরা উঠাই নেবে।
এই যে এরকম থাক থাক আছে, থাকের মধ্যে পা দিয়ে যেতে হবে। ভাই চলেন যান, এখানে গর্ত আছে, পানির অবস্থা আল্লাহ শেষ। এই যে ভিউ, চলেন। হ্যাঁ আমার পায়ের না পা দে, আমার পায়ের না পা দে, আমার পায়ের না পা দে, আমার পা পা ডান পা ডান পা। এই যে আমি যেটা দিচ্ছি দেখছিস, এটা করতো হ্যাঁ দাঁড়া, বাড়ায় বাড়ায় হাতে তুষার, একটু সাবধানে। এনে ভুলের কোনো ক্ষমা নাই, ভুল করলেন তো মরে গেলেন। কিন্তু যদি এই যে প্রথম ঝর্ণার ভিউ, পুরা মানে কি আর বলবো ভাই, জাস্ট ফিল আর ফিল। পুরো অন্ধকার গহীনের মধ্যে যাচ্ছি। ধরে ওঠ ধরে ওঠ, আয় পুরা ভাই অন্ধকার, পুরা অন্ধকার। আয় আয় আয়, এই দেখেন কার মধ্যে যাইতে হয়, দাঁড়া আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম ঝর্ণায় আপনাদের স্বাগত। প্রথম ঝর্ণা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ভিউ ভাই, এই ভিউ ভাই, এই ভিউ, ও ভাই, ও ভাই সেই, ভাই সেই সেই। এটা কি ঝর্ণা নাকি ভাই? আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর হতে পারে, সুবহানাল্লাহ। এই পাহাড় ভাই উঠা লাগবে, দড়ি আছে এখানে, চাইলে দড়ি ধরে উঠতে পারেন। চল চল ওঠ। এই যে ভিউ, এই দেখেন। হ্যাঁ নিছি, ভাবা যায় কোথায় আছি, ভাবা যায় কোথায় আছি। এই ঝর্ণাটার নাম হচ্ছে ঝরঝরি ঝর্ণা। সেটা হচ্ছে প্রথম ঝর্ণা নাবিত্যাসরি ট্রেল। আমার হাত ধরে না, চলেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে টুপি কাটা কূপে। সেটা হচ্ছে কলসির মতো দেখতে একটা কূপ, সেজন্য এখানে কুপি কাটা কূপ বলা হয়। এবং এটা মানে নিচ দিক দৈর্ঘ্য হচ্ছে 70 ফিট, উপর থেকে নিচের দৈর্ঘ্য 70 ফিট। তো আমরা করিম ভাইয়ের দিক নির্দেশনা মেনে আমরা যাচ্ছি। কোন দিক দিয়ে যেতে হবে ভাই? লুক দেখলে ভাই পুরো অজ্ঞান হয়ে যাবেন। আমি খালি ভুল করতেছি, না গর্তের মধ্যে চলে যাচ্ছি, না বিপজ্জনকের মধ্যে, বুঝতেছি না, উত্তেজনা কাজ করতেছে তো। আয় 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 রনে, আয় তোরা। একটা ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য আমরা জীবনকে
মানে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি ভাই, শুধু আপনার জন্য। আপনি যদি না এসে থাকেন, আপনাকে দেখানোর জন্য। অনেক সংগ্রাম করে এখানে আসলাম। এই ভিতরে হচ্ছে 70 ফিট গভীর, যেটার নাম হচ্ছে টুপি কাটা কূপ। ওইখান থেকে পানি এখানে পড়তেছে নিচে 70 ফিট গভীর। একবার ভাবুন, আপনি যদি এখানে পড়ে যান আর বাঁচার সম্ভাবনা নাই। আমাদের সাথে করিম ভাই আছে বিধায় আমরা এখানে আসতে পারছি, সহজেও কেউ এখানে আসতে পারে না। बचा ले मेरे मालिक, दोबारा नहीं आऊंगा यहाँ से। इस बार के लिए बचा ले मेरे मालिक, दोबारा नहीं आऊंगा। अल्लाहु ला इलाहा इल्ला हु हुवल हय्युल कय्यूम ला ताखुजुहु सिनातुन। অলরেডি আমাদের দুইটা দেখা শেষ, আরো দুইটা দেখা বাকি আছে। মানে অলরেডি নেক্সট ও পরেরটা যেটা কলসির মতো কূপের কথা বললাম, সেটা হচ্ছে মিঠাছড়ি ঝর্ণা নামে পরিচিত। ও সরি, মিঠাছড়ি হচ্ছে উপরে, কি বলতেছি ধুলা অন্ধকার। ঘটনা হচ্ছে আপনারা দেখতেছেন না তো, আপনাদের এই দেখা দিয়েছি, যা বলি সুন্দর শুনে যান। এখন আমরা যাচ্ছি মিঠাছড়ি ঝর্ণাতে। আমার বন্ধু রনি, আর অবস্থা এতই খারাপ, সে আর উঠতে পারতেছে না। তবে আপনাদের গুরুত্ব যেটা কথা বলি, সেটা হচ্ছে এরকম জায়গায় যদি আসেন, অর্থাৎ বিশেষ করে চট্টগ্রাম এই ট্রেইলে যদি আসেন, অবশ্যই একটা গাইড রাখবেন। আমরা প্রথমে টাকার কথা হিসাব করে গাইড নিতে চাচ্ছিলাম না, কিন্তু এসে যা দেখতেছি, গাইড না নিয়ে আসলে আমরা তিনজন এতক্ষণ ভেসে পাথরের সাথে বাড়ি খেয়ে এতদিন মরে থাকতাম। আমি আমার বাবা মায়ের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তোমরা রাইগা যাও না, বা যে এত কঠিন একটা জায়গায় আসছি, তোমরা দেখে থাকলে আমার ক্ষমা করে দিও। কিন্তু এগুলা জায়গা থেকে যদি তুমি এরকম একটা ভিউ পাও, সকল ক্লান্তি দূর হয়ে যায়, নাকি রনি? মোটামুটি একটা ব্রেকের জায়গায় আসছি, দেরি হয়ে গেছে তো, সেজন্য করিম ভাই বলতেছে একটু বসবেন না হাঁটবেন? বলে না মামা হাঁটবো না, মানে সরি বসবো না, হাঁটবো না কেন, হাঁটতে হবে। আর আবহাওয়া ঠান্ডা আছে তো, একটু ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে আমরা হাঁটতেছি। হাইটা পরবর্তী ঝর্ণা দিকে যাচ্ছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ঝর্ণার কি শব্দ। দুই তিন বছর আগে তিনজন যে একসাথে মারা গেছে, সেটা সামনে একসাথে তিনজন মারা গেছে। হ্যাঁ, ও সেটা তো আপনারা খবর দেখেছেন যে 2-3 বছর আগে যমজ 2 ভাই, অথবা মানে এক মায়ের পেটের 2 ভাই আর একজন বন্ধু, 3 জন আসছিল, 3 জন একসাথে মারা গেছে। হয়তো ওরা গাইড আনে নাই, অথবা কোনো একটা ভুলের কারণে পা ফসকে গেছে, অথবা অসাবধানতার কারণে পড়ে গেছে। আর ব্যাগ নিয়ে আসছিল তো, হয়তো ব্যাগ বাঁচানোর জন্য পড়ে গেছে। ওরা গাইড ছাড়া আসছিল। মেন কথা হচ্ছে এটা, মানে এটা আপনাদের জন্য আর কি মেসেজ হতে পারে। সেটা হচ্ছে এরকম একটা দুর্গম জায়গায় আসতে চাইলে অবশ্যই গাইড নিয়ে আসবেন, বিশেষ করে বৃষ্টির মধ্যে। যদি গাইড না নিয়ে আসেন তাইলে তো বুঝতেই পারতেছেন, আজরাইল আপনার পাশ দিয়ে ঘুরবে আর আপনি রাস্তাতে হাঁটবেন। যদি ডাক পড়ে যায় সুন্দর করে, আপনি এখান থেকেই তুলে নিয়ে যাইব, কিচ্ছু করা যাবে না। উনি হয়তো করিম বাইরে বুধ ভাবছিল যে বুধ দেখে নাই, সেজন্য বলতেছে গাইড নাই। আরে কার মধ্যে যা লাগতেছে না, সেটা মজা করছে, সেটা বুঝতে পারছি। মানে এখন না পানি বুঝতে পারছি, যখন বৃষ্টি না থাকে তখন এখানে আসা শ্রেয় বলতে গেলে। বৃষ্টি হলে অনেক রিক্স, যা বলার ঊর্ধ্বে। অল্প বৃষ্টি হয়েছে তাই আমাদের যে অবস্থা, এই দেখেন পানির কি অবস্থা, পুরা ভরে যায় একদম। যাওয়ার রাস্তাটা দেখেন পাশেই গিরিখাত, সামনে আরো পর্যটক আছে, তারা অলরেডি যাচ্ছে। দেখো পানিটা পার হতো। কষ্ট করে আনছেন?
ভাইরা কোথা থেকে আসছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এগুলা দেখলে না মন জুড়িয়া যায় বুঝছেন। এই যে ভয়ঙ্কর জায়গাতে আসতেছি না, মনে হয় না তো ভয়ঙ্কর জায়গা। রনি এই মুহূর্তে তোর ফিলিংস কেমন রে? ভাই অনুভূতি নাই, বলে বোঝানোর মতো না ভাই। খাওয়ার পানি, মানে আমরা খাওয়ার পানি এই জায়গায় দেখলাম। হ্যাঁ আবার বলেন, এটা কি? এটা হলো খাওয়ার পানি। যারা মনে করেন খাওয়ার পানি আনে না, হ্যাঁ তারা এখান থেকে খাইতে পারে। খাইতে পারবে। এটা অনেক মজা, অনেক ঠান্ডা। দেখেন পানিগুলো অনেক বড়। দেখেন ঠান্ডা নেই। আমরা প্রত্যেকদিন এখানে খাই। এখন খাইতে পারবেন না, এখন ভালো। এখন খাওয়া যাবে না, একটু পরে খাওয়া যাবে। মানে এটা আমরা গর্ত করি তো, হ্যাঁ এখানে একটা গর্ত থাকে। এটা ওই আপনার পানি বাদ থেকে ঢুকি, হ্যাঁ পানি পুরো ও এটা এরকম গর্ত থাকে। মানে এখানে গর্ত করা থাকে, পানিটা চলে আসে, উপর থেকে পানি চলে যায়, আর যখন বালুগুলা নিচে চলে যায় তখন একটু মানে 5 মিনিট পরে বুঝতে হবে। কিন্তু আমাদের 5 মিনিট সময় নেই, তাই এখন আমরা পানি খাবো না, আবহাওয়া ঠান্ডা আছে। এখন আমরা হ্যাঁ আসার সময় ভিডিও করবো। ওটা গর্ত করে রেখে গেছি, আসার সময় ওটা দেখা তারপরে খেয়ে যাবো পানি। হ্যাঁ মাত্র 20 টাকার বিনিময়ে এরকম একটা ভিউ আপনি পাবেন। মনে হতেছে বাইরের দেশে চলে আসছি, বাংলাদেশে নাই আমি। আজকে একটু বৃষ্টি কম হয়েছে, সেই জন্য মনে হয় পানির এই অবস্থা। বৃষ্টিটা আরো বেশি হলে এদিকটা মনে হয় বুকের উপর পানি হয়ে যায় না? তাহলে যাওয়া যায় কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে হেঁটে যেতে হয়? ও পাহাড়ের উপর দিয়ে যেতে হয় না? আমি তো কোন চলে এতটুকুর মধ্যে মুগ্ধ হয়ে গেছি। ভাইয়ারও বলতেছে আরো সামনে আরো সুন্দর জায়গা আছে, তাইলে তো আমাদের অবস্থা কি হয়ে যাবে আর ভাবতে পারতেছি না। সোনা খুঁজতেছে গোল্ড রাশ। ডিসকভারিতে গোল্ড রাশের ভিডিও দেখে এসে সোনা কথা শুরু করছে। হয়ে দেখি মজা হইলাম। দুজনের মাথা আসছি। হ্যাঁ এটা হলো মিঠাছড়ি ঝর্ণা, হ্যাঁ। এটা 10 মিনিট, হ্যাঁ। এটা হলো আধা ঘন্টা, এটা হলো বাগবিনী ঝর্ণা। তাই জি এদিকে গেলে আর আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা, আর এটা হলো আর এটা হচ্ছে 3য় নম্বর ঝর্ণা, মিঠাছড়ি ঝর্ণা, 10 মিনিট দূরত্ব। এটা সেন্ট নম্বর। ভিডিও শুরু করেন। ঠিক আছে। ওসা এটা পাহাড়ে দিয়ে এখানে দুইজন ঘুরতেছে একা একা, এই গহীন বনের মধ্যে দুইজন ঘুরতেছে, তারা গাইড আনে নাই। তাই করিম ভাই বললো তাদের যদি কোনো বিপদ হয় তাদের বাঁচাবে কে। দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা আপনাদের ক্লু দিচ্ছি, যদি গাইড ছাড়া আসেন কি লেভেলের বিপদের মধ্যে পড়তে পারেন আপনারা। মানে কি আর বলবো, আপনাদের ছিনতাইয়ের ভয় করে না, এখানে কোনো ছিনতাইয়ের ভয় না, এখানে লাইভের ভয় বুঝছেন। ছিনতাই তো গেলে আপনার জীবন যৌবন বলতেছি, টাকা পয়সা আর আপনার কাছে যেটা আছে সেটা যদি দিয়ে দেন তারা কিছু করবে না, নিয়ে চলে যাবে। আর যদি গাইড ছাড়া আসেন ভাই, একবার মরলে আর পয়সা ফিরতে পারবেন না, তখন তো শেষ। টাকা পয়সা দিয়ে কি করবেন? হ্যাঁ কার মধ্যে যাইতেছি বোঝা যায়? কই কোথায় কোথায় সাপের দেখাও পাওয়া যায় এখানে, দেখিস আবার বের হয়ে পায়ে যদি কামড় না দেয়। এর জন্যই গাইডলাইন আনবেন। সাপ কিন্তু করিম ভাই আগে দেখছিল, আমরা দেখি নাই। আমরা তো মনে করেন বাপ মায়ের উৎফুল্ল সন্তান, গরুর মতো যাবো গরুর মতো আসবো, সাপ কামড় দিল মরে গেলাম পড়ে গেলাম, সেদিকে দেখবো না।
সামনেরটা মিঠাঝরি ঝর্ণা, ফুলতলা, এটা ফুলতলা। এটা ফুলতলা, এটা হচ্ছে ফুলতলা ঝর্ণা, এর উপরেরটা হচ্ছে মিঠাছড়ি ঝর্ণা। মামা কেমন লাগতেছে তোমার? ভয়ঙ্কর জায়গা, একটাই কথা, ভয়ঙ্কর জায়গা। জার্নি করতেছি, কত যে জার্নি করতেছি। কোন দিকে যাবো? চলেন। আকর্ষণ মিঠা মিঠা মিঠা। মিঠাঝরি ঝর্ণা আমাদের নেক্সট আকর্ষণ। এখন মিঠাসের জন্য 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে, আর 2 মিনিট লাগবে। আর ওরা যারা গেছে ওদের আরো আধা ঘন্টা লাগতে পারে। আহ, নিচে পাতা আছে, নিচে পাতা আছে। हमारे किसान बहुत এরকম ঝর্ণায় আসলে না একটা ফিল পাবেন। দেখেন আপনাদের কি দেখাইতেছি, আপনাদের কি দেখাচ্ছে, আপনারা শুধু দেখতে লাগেন। মিঠাঝরিতে তোমাকে স্বাগত। টিভি ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ক্যামেরা তো কাঁপতেছে, কিন্তু এখানে আসলে যে ভিডিও দেখতে পারবেন, এই কাঁপাকাপি ভিডিও দেখে মনে করেন তার চেয়ে ভালো বেটার আপনি নিজে চোখে দেখে যান। আর ধনী মানুষ না ভাই, ক্যামেরা কেনার টাকা নাই, শর্ট।